আজকের ভিডিওতে আলোচনা করব আগস্ট 2025-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে। টোটাল 3,27,719 খানা গাড়ি বিক্রি হয়েছে আগস্ট 2025-এ পুরো ভারতবর্ষে। আপনি যদি জুলাই 2025 দেখেন তাহলে 3,46,669 খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে 5.5% মতো মার্কেট ডিগ্রোথ করেছে। প্রতিবারের মতো 14 নম্বর পজিশনে জিপই রয়েছে। জিপ আগস্ট 2025-এ 210 খানা গাড়ি সেল করেছে। আপনি যদি জুলাই মাস দেখেন তাহলে 251 খানা গাড়ি সেল হয়েছিল, অর্থাৎ 16.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। তবে জিপ নিয়ে মানে জিপের যে 2 লিটার মাল্টিজেট ডিজেল ইঞ্জিন, সেটা নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করেছিলাম। সেটা এটাই বলেছিলাম যে জিপের যে ইঞ্জিনটা, যেটাই ডিজেল ইঞ্জিনটা, যেটা স্টেলান্টিস বা ফিয়াটের ইঞ্জিন বলতে পারেন, সেটা কিন্তু টাটার গাড়িও ইউজ করছে। এবার টাটার যে হ্যারিয়ার গাড়িটা আছে, সাফারি গাড়িটা আছে, সেটা যদি জুলাই মাসের সেল দেখেন দেখবেন যে সাফারি প্রায় 1200 ইউনিটের মতো বিক্রি হয়েছে। যদি হ্যারিয়ার গাড়ির সেল দেখেন তাহলে 2216 ইউনিটের মতো সেল হয়েছে, অর্থাৎ দুটো গাড়ি মিলিয়ে জুলাই মাসে 3500 ইউনিট সেল হয়েছে। ওয়ারাস আপনি শুধু জিপের গাড়ি দেখুন, জিপেরও তো কাম্পাস আছে, মেরিডিয়ান আছে, সেম ইঞ্জিন যেটা হ্যারিয়ারে আছে কিংবা সাফারিতে আছে সেই ডিজেল ইঞ্জিনটা এতেও লাগানো আছে, কিন্তু টোটাল 210 খানা গাড়ি সেল হয়েছে। তো সেই ভিডিওটা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ক্লিক করে দেখে নিতে পারেন। তবে ওটায় একজন কমেন্ট করেছিলেন যে ওটা সাউন্ড একটু কম আছে, তো সাউন্ড একটু বাড়িয়ে দেখে নেবেন, হয়তো ওটা এডিটিং করার সময় কোনো একটা গন্ডগোল হয়েছে, তো সেই জন্য সাউন্ডটা হয়তো একটু কম আছে। তো যাই হোক 13 নম্বরে চলে যাই। 13 নম্বরে হচ্ছে সিট্রয়েন। আগস্ট 2025-এ 403 খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। আপনি যদি জুলাই 2025 দেখেন তাহলে 494 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 18.4%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে সিট্রয়েনের। কিন্তু সিট্রয়েন কিন্তু প্রচুর চেষ্টা করছে জানেন। ব্যাসাল্টের 9X এনেছে, 9X-এ ওরা একটা কারা অ্যাসিস্ট্যান্স এনেছে, যেরকম গুগল অ্যাসিস্ট্যান্স হয় সেই রকম ব্যাসাল্টে ওরা কারা অ্যাসিস্ট্যান্স এনেছে। এছাড়া অনেক নতুন নতুন ফিচার্স এনেছে, যেমন পুশ স্টার্ট বাটন, ভেন্টিলেটেড সিট, এলইডি ফগ ল্যাম্প, ক্রুজ কন্ট্রোল, অপশনাল 360 ডিগ্রি ক্যামেরা, কিলেস এন্ট্রি, অ্যাম্বিয়েন্ট লাইটিং, অটো ডিম IRVM, এই সমস্ত ফিচার্সগুলো এনেছে। আগে কি করতো ওরা, 4টে চাকা লাগাতো, স্টিয়ারিং লাগিয়ে দিত, গিয়ার লাগিয়ে দিত, সামনে ইঞ্জিন লাগিয়ে দিত, কাস্টমারকে বলতো যান গাড়ি নিয়ে যান, সিটে বসে নিয়ে চলে যান। কাস্টমার বলতো ফিচার্স কোথায়, তখন সিট্রয়েন বলতো হবে পরের বার দেখছি। তো যাই হোক 12 নম্বরে চলে যাই। নিশান 1384 খানা ইউনিট বিক্রি করেছে আগস্ট 2025-এ। আপনি যদি জুলাই 2025 দেখেন 1420টা ইউনিট বিক্রি করেছিল, অর্থাৎ 2.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে নিশানের। নিশানের যে ম্যাগনাইট গাড়িটা আছে সেটাই একমাত্র সেল হয়ে যাচ্ছে প্রথম থেকে। এবার ম্যাগনাইট গাড়িটার সেলও কিন্তু আপনি যদি 1 বছর আগে দেখেন তাহলে অনেকটা বেশি ছিল, আস্তে আস্তে কিন্তু ম্যাগনাইটের সেলটাও ডিগ্রেড করছে। তো এরকম যদি চলতে থাকে তাহলে নিশানের সেলটা আরও পড়তে থাকবে, কারণ একা ম্যাগনাইটই আছে যে সেলটাকে ধরে রেখেছে। এবার নিশান নিয়ে তো অনেক কথা শুনেছিলাম, নিশান নাকি হন্ডার সাথে টাই আপ করেছে, নিশান নাকি ভাবনা চিন্তা করছে ইভি লঞ্চ করার কথা, গ্লোবালে হয়তো ইভি লঞ্চ করার কথা ভাবছে, কিন্তু এখানে তার কোনো প্রতিফলন হচ্ছে না। ইনফ্যাক্ট নিশান এরকম অনেকবার হয়েছে, নিশান আগে অনেক রকম কথা দিয়েছে কিন্তু সেই কথাগুলো রাখেনি। তো সেইটা নিয়ে আমার একটা ভিডিও করা ছিল, নিশান কথা দিয়েও কথা রাখেনি। তো সেই ভিডিওটাও আমার আর 5টা যেরকম ভিডিও থাকে আলতু ফালতু টপিক নিয়ে, সেরকমই নিশানের ওই টপিকটাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম। যদি আপনারা না দেখে থাকেন, মানে অনেক নতুন সাবস্ক্রাইবার তো এসছেন, তারা হয়তো মিস করে গিয়ে থাকতে পারেন, তাহলে এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা ইন্টারেস্টিং ভিডিও, আপনারা দেখতে পারেন। 11 নম্বরে হচ্ছে ফক্সওয়াগন। 2719টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। আপনি যদি জুলাই 2025 দেখেন 3212টা ইউনিট বিক্রি হয়েছিল, 15.3%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। 10 নম্বরে হচ্ছে রেনো। 3015টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 2575 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 17.1%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। ইনফ্যাক্ট এই যে 14 খানা গাড়ির লিস্ট বলছি, এর মধ্যে একমাত্র রেনোই আছে যার মার্কেট গ্রোথটা সব থেকে বেশি হয়েছে, 17.1%-এর মতো। আর এর পেছনে কারণটা হচ্ছে যে
রেনোর যে ড্রাইভার গাড়িটা আছে বা কাইগার বা কিগার গাড়িটা আছে সেই গাড়িটার ফেসলিফট ভার্সন এসছে, তো সেই জন্যই সেলটা একটু বেড়েছে। কিন্তু রেনোর তরফ থেকে এটাও বলা হয়েছে যে কুইডের কোনো ফেসলিফট ভার্সন আসবে না। সেই 2019-এর কুইড গাড়ি, এখনও তার কোনো ফেসলিফট ভার্সন আসেনি। রেনো বলছে এই গাড়িই আছে, এটা নিতে হয় নাও, নালে অন্য গাড়ি দেখো। তো কুইডটাও যদি ওরা ফেসলিফট আনতো তাহলে হয়তো রেনো সেলটা আস্তে আস্তে আরেকটু বাড়তে পারত। 9 নম্বরে হচ্ছে হন্ডা, 3850টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 4050টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 4.9%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে হন্ডা কোম্পানির। 8 নম্বরে হচ্ছে স্কডা, 4971টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 5554টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 10.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। স্কডার তরফে আপনারা জানেন যে স্কডার যে কাইলাক গাড়িটা আছে, বেসিক্যালি কাইলাক গাড়িটার জন্যই কিন্তু স্কডার সেলটা অনেকটা বেশি হচ্ছে ইন কম্প্যারিজন টু ফক্সওয়াগন। ঠিক আছে, ফক্সওয়াগনের সাথে আগে একই রকম সেল হতো, কিন্তু এখন স্কডার সেলটা আগের থেকে অনেক ইনক্রিজ করেছে। 7 নম্বরে হচ্ছে এমজি, 6578টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ, আর জুলাই 2025-এ বিক্রি হয়েছিল 6678টা, অর্থাৎ 1.5%-এর মতো মার্জিনাল ডিগ্রোথ হয়েছে এমজি কোম্পানির। আপনারা অনেকেই জানেন যে এমজি যে সমস্ত গাড়িগুলো আছে তার মধ্যে একমাত্র উইন্ডসার যে ইভি গাড়িটা আছে সেটাই সব থেকে বেশি বিক্রি হচ্ছে। ইনফ্যাক্ট ইভির যে সমস্ত গাড়িগুলো আছে ভারতবর্ষে চলছে তার মধ্যে উইন্ডসার গাড়ির সেলই কিন্তু সব থেকে বেশি হচ্ছে, আর যার জন্যে এমজির সেলটা মোটামুটি একটা রিজনেবল জায়গায় ধরে রাখা আছে, কিন্তু বাকি গাড়িগুলোর সেল সেরকমভাবে হচ্ছে না। 6 নম্বরে হচ্ছে কিয়া, 19,608টা ইউনিট বিক্রি হচ্ছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 22,135টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 11.4%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে কিয়া কোম্পানির। 5 নম্বরে হচ্ছে টয়োটা, 29,302খানা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 29,159টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 0.5%-এর মতো মার্জিনাল গ্রোথ হয়েছে টয়োটার। 4 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা, 39,399টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 49,871, 49,871টা ইউনিট বিক্রি হয়েছিল, 21%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। ইনফ্যাক্ট 14খানা গাড়ির মধ্যে মাহিন্দ্রা কোম্পানিরই সব থেকে বেশি মার্কেট ডিগ্রোথ করেছে, আর আগের মাসে জুলাই মাসে 2 নম্বর পজিশানে ছিল, সেখান থেকে এখন এটা 4 নম্বর পজিশানে চলে এসছে। আগস্ট মাসে এরা তো নতুন 3 রকমের গাড়ি রিভিল করলো থেকে বড় কথা আনভিল করলো, ভিশন এক্স, ভিশন এস, ভিশন এসএক্সটি। তো এই 3টে গাড়ি আনভিল করার পরেও কিন্তু সেলে সেরকমভাবে কোনো তারতম্য হয়নি, বিশেষ কিছু সেলস বাড়েনি। ইনফ্যাক্ট এই যে 3টে গাড়ি আছে নতুন একটা প্ল্যাটফর্মেও তো এসছে, নুনু নাকি প্ল্যাটফর্ম না, আচ্ছা ফ্রিডম এনিউ আইকিউ প্ল্যাটফর্মে এসছে। তো দেখা যাক পরের মাসে বা তার পরের মাসে যখন এই ভিশন এক্স, ভিশন এস, ভিশন এসএক্সটি এগুলো নিয়ে ক্লিয়ার হবে, তখন ভিশন টিও আছে মনে হয়, ভিশন টিও আছে, তো এগুলো নিয়ে যখন ক্ল্যারিটি আসবে তখন হয়তো সেল বাড়বে। কিন্তু মাহিন্দ্রার তরফ থেকে তো স্করপিও এন যে গাড়িটা আছে তার যে Z8 ভার্সনটা আছে তাতে তো অ্যাডাস লেভেল 2 ফিচার্স এনেছে, মানে সেফটি ফিচার্স তো এনেছে, মানে নেতা মন্ত্রী বা গুন্ডা ওদের কথা ভেবে অ্যাডাস লেভেল 2 ফিচার্সটা তো আনা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও মাহিন্দ্রার সেল সেরকমভাবে বাড়েনি। 3 নম্বর পজিশনে চলে এসছে টাটা, 41,001খানা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 39,521টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 3.7%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে টাটা কোম্পানির। 2 নম্বরে হচ্ছে হুন্ডাই, 44,001খানা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 43,973টা ইউনিট বিক্রি হয়েছিল, 0.1%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে হুন্ডাই কোম্পানির, এটাও মার্জিনাল গ্রোথই বলা যেতে পারে। আর 1 নম্বরে আপনারা জানেন যে কে, মারুতি সুজুকি, 1,31,278টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 1,37,776খানা ইউনিট বিক্রি হয়েছিল, 4.7%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে মারুতি সুজুকির, তবু এটা 1 নম্বর পজিশনেই ধরে রেখেছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যারা 4 হুইলার চালান, হ্যাঁ সাবস্ক্রাইব করে নেবেন, এটা তো বলতে ভুলেই যাই প্রত্যেকটা ভিডিওতে। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরুন, যারা 2 হুইলার চালান হেলমেট পরুন। খুব ভালো থাকুন।